हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के तैरी करे देखाबो मजादार कुरमुरे मुचमुचे मिष्टि कुली पिठा। এই কুলি পিঠাটা খেতে ভীষণ মজাদার হয়, ছোট বড় সবাই খুব পছন্দ করে। তা চলুন দেখে নিই এই মজাদার কুলি পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম একটা নারকেল কুড়িয়ে। নারকেলটা মিহিন করে কোড়াতে হবে, তাহলে পুরটা মজাদার হবে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। এবার দিয়ে দিলাম এখানে 4টা এলাচ। এলাচটার মুখগুলো আমি এভাবে একটু ফাটিয়ে দিব, এতে গন্ধটা ছড়িয়ে যাবে। তো এটা দিয়ে এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ দুধ। দুধটা আপনারা অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু পুরের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এরপরে আমি নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নেব। এভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে পারফেক্টভাবে পুরটা তৈরি করে নেবেন। পুরটা তৈরি হয়ে গেছে প্রায়। আমি একটু দেখাচ্ছি কোন পর্যায়ে আপনারা পুরটাকে চুলা থেকে নামাবেন। এই যে যখন এরকম ধরে একটু চাপ দিলে হালকা দলা হয়ে আসবে, কিন্তু একটু ভিজা ভিজা থাকবে, তখনই পুরটাকে নামাতে হবে। কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একদম পারফেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে। আর এর ভিতরে থাকা এই যে এলাচের ছোলাগুলো ফেলে দিতে হবে। চলুন, পুরটা রেডি। এবার আমরা ডোটা তৈরি করব। ডোটা তৈরির জন্য চুলায় আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চামচের কম লবণ। এবার লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ভিজা চালের গুঁড়োটাও দিতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। 1 মিনিট ঢেকে রাখার পরে চুলাটা বন্ধ করে দেব। এবার চুলা থেকে নামিয়ে আমি ডোটা তৈরি করছি। হালকা গরম থাকতে থাকতেই নর্মাল একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেবেন। ডোটা কিন্তু খুবই স্মুথভাবে তৈরি করবেন, তাহলে রুটিটা বেলার সময় ভাগবে না। খুব সুন্দর করে এভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। রেডি হয়ে গেল। এখন একটা ভিজা রুমাল বা তোয়ালে বা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ডোটা ভালো থাকবে। ওইখান থেকে আমি খানিকটা এখন লেচি নিয়ে লেচি কেটে নিচ্ছি এবং এটা বেলে বেলে আমি পুলি পিঠাগুলো তৈরি করব। আমি কিছু ময়দার গুঁড়া ব্যবহার করছি, ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আপনারা একটা রুটি দিয়ে 2-3টেও পুলি পিঠা বানাতে পারেন, আবার একটাও বানাতে পারেন। এটা আপনাদের সাইজের পছন্দের উপর। আমি একটা কাচের গ্লাস দিয়ে যে এভাবে কেটে নিচ্ছি। দেখবেন পুরুত্বটা খেয়াল রাখবেন যে রুটিটা আমি কেমন পুরুত্ব রেখেছি। এবার আমি ভিতরে পরিমাণ মতো পুর দেব, বেশিও না কমও না। বেশি দিলে ফেটে যাবে আর কম দিলে দেখতে ভালো লাগবে না। তারপর এইভাবে ভিতর থেকে বাইরের দিকে একটু চাপ দেব,
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নেব। একটু খেয়াল করবেন যে আমি কীভাবে করছি, তাহলে দেখবেন পিঠাগুলো ফাটবে না। এরপর হাতে হালকা একটু ময়দা লাগিয়ে আমি উপর নিচ করে এই নকশাটা তৈরি করে নিচ্ছি। এভাবে পুলি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নেব। এই যে সব পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে পিঠাগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা গরম হয়ে পরেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নামিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয় না। একবার তৈরি করলে 1 সপ্তাহ ধরে খাওয়া যায়। পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে